হাবিলুদ্দিন নিৰক্ষৰ কবি ঘৰ মোৰ গুণিয়ালগুৰি জিলা বৰপেটা অসম। মই আছো অসমৰ 126 জন বিধায়কৰ মাজত সকলোতকৈ কনিষ্ঠ বিধায়ক আশাবুলৰ লগত মই আছো। আমি তেখেতৰ লগত কিছু আলোচনা কৰিব বিচাৰিছো যে এইবাৰ 26ৰ নিৰ্বাচনত এইবাৰ মই দেখিবলৈ পাইছো যে এজন লিডাৰে মন্দা সমষ্টিতে এক ভৰি ৰাখিছে আৰু চেঙা সমষ্টিত এক ভৰি ৰাখিছে। এই বিষয় তেখেত চেয়াৰম্যান আলী এই বিষয়ে আপুনি কি ক'ব বিচাৰে? তেখেতে দেখোন মন্দা সমষ্টিতো টিকেট ইলেকশ্যন খেলিব বুলি ভাবিছে আৰু আপোনাৰ চেঙা সমষ্টিত আহি ইলেকশ্যন খেলিব বুলি ভাবিছে। এই বিষয়ে আপোনাৰ মন্তব্য কি? ইলেকশ্যনটো কৰবাত খেলিবই লাগিব। দুই জেগাতো খেলিব পাৰিব, এক জেগাতো খেলিব পাৰিব আৰু নিৰ্বাচন কোনোবাই খেলিলে তেওঁক আদৰণি জনোৱা উচিত। মইতো আদৰণি জনাইছোঁ। আদৰণি জনাইছে। আপোনাক লৈ সৰু এটা গীত গাব বিচাৰিছোঁ। সৰু 1 মিনিটৰ এটা গীত আছে। 26 নির্বাচন জাগ্রত হও জনগণ, 26 নির্বাচন সতর্ক হও জনগণ, বদরুদ্দিন আজমল সারা ভোটটা দিয়েন না, নইলে জাতির কষ্ট হবে সুখ তো রবে না, নইলে জাতির উচ্ছেদ হবে শান্তি রবে না। বদরুদ্দিন আজমল একজন গরিবের নেতা, ধনী গরিব কেউকে দেখে হিংসা করে না। স্কুল করছে কলেজ করছে, স্কুল করছে কলেজ করছে, আর কত রাস্তা ফুলবাড়িতেই দলং করে বাড়ায় মানবতা, ফুলবাড়িতেই দলং করে বাড়ায় মানবতা। 26 নির্বাচন সতর্ক হও জনগণ, বদরুদ্দিন আজমল সারা ভোটটা দিয়েন না, নইলে জাতির কান্তে হবে সুখ তো রবে না। মই এমপি নির্বাচনের সময়তে রাইজের গেথার্তে কৈছিল যে বদরুদ্দিন আজমলক আপোনালোকে পরাজয় করিলে লাস্টত কান্দিব লাগিব আৰু রকিবুলে যদি বিজয় হয় আই এম চ্যালেঞ্জ নিরক্ষর কবি কৈছিল যে ব্রহ্মপুত্র নদীর মাজত দুই জায়গাত আৰু দলঙৰ দরকার আছিলে, তেখেতে দলং কৰিব নোৱাৰিব। মই এতিয়াও লাইফত ডেইলি লাইফত যাই মই কৈ থাকো যে রকিবুল সাহাবে ব্রহ্মপুত্র নদীর উপরতে একটা বাহর খুঁটি গাড়িব নোৱাৰিব। আই এম চ্যালেঞ্জ নিরক্ষর কবি হাবিলুদ্দিন। এই বিষয়ে আপনি কি কয়? তেখেতে পাৰিব না? তেওঁ কেৰাম খেলাটো দিব পাৰিব, বেলেগটো ক'ত খটা গাড়ীব, ক'ত কি কৰিব। তেওঁ সেইবিলাক সদিচ্ছাই নাই। সদিচ্ছা থাকিলে সদনত আৰু সেইবিলাক কথা ক'লেহেঁতেন সাংসদত, তো কোৱা নাই নহয়। ৰাইজে চব বুজি উঠিছে, ৰাইজে আমাতকৈ ভাল বুজে। এতিয়া ৰাইজে কৈ আছে যে মই সন বিচাৰিবলৈ যাই হীৰাটো হেৰাই দিলোঁ, সন বিচাৰিবলৈ যাই হীৰা হেৰাই দিলোঁ। আমি 26ৰ নিৰ্বাচনত সকলো অসম তথা ভাৰতবৰ্ষৰ ৰাইজক AIUDF দলক ছাপোৰ্ট কৰিবলৈ আহ্বান ৰাখি ইয়াতে শেষ কৰিছোঁ। ধন্যবাদ। থেংক ইউ।